বনি ইসরাইল যুগের এক ব্যক্তি 99 জন মানুষ খুন করে মনের মধ্যে আশা ছিল, মনে হয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন। লাস্টে তার মনের মধ্যে ক্ষমার যন্ত্রণা বেড়ে গেছে। এক আবেদের কাছে গেছে, বলছে আমার কি ক্ষমা হবে? 99 জন মানুষ খুন করেছি, আমার কি অপরাধ মাফ হবে? বলছে অসম্ভব, মাফ হবে না, তোমার মতো খুনির কোনো ক্ষমা নেই, যাও। বলার সঙ্গে সঙ্গে ওই ডাকাত ওই আবেদ কেউ মেরে ফেলে দিল, 100টা করে ফেললো, 100 জন খুন করলো। 100 জন খুন করার পরে মনের মধ্যে উতালা হয়েছে, মনে হয় আমার কোনো ক্ষমা আছে। কোরআনের মধ্যে 117 জায়গা আল্লাহ বলেছে বান্দারে অপরাধ করলে আমি শাস্তি দেব, কিন্তু 234 জায়গায় বলেছে আমি তোরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওই বান্দা তো লাস্টিক এটাও খুন করার পরে মনের মধ্যে তার ধারণা মহান রব বুঝি আমারে ক্ষমা করে দিবেন। সামনের দিকে অগ্রসর হয়েছে, একজনকে জিজ্ঞাসা অমুক বাড়িতে যাও, ওই বাড়িতে একটা লোক আছে, তার কাছে তওবা করে ক্ষমা নাও। লোকটা রাস্তার মধ্যে গিয়ে মালাকুল মউত তার প্রাণ নাশ করেছেন। সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুই দল এসে তর্ক লাগাইছে। জাহান্নাম বলছে, ফেরেশতারা বলছে তো জাহান্নামী সারাটা জিন্দেগি জাহান্নামের কাজ করেছে, আজকেও খুন করেছে। আর জান্নাতের রহমতের ফেরেশতারা এসে বলছে এই বান্দা খুন যদিও আজকে করে থাকে, কিন্তু বান্দা ক্ষমার জন্য সামনের দিকে যাচ্ছিল, ক্ষমা নেওয়ার জন্য। সামনে যদি পেয়ে যেত, ক্ষমা পেয়ে যেত, মাপ চাওয়ার জন্য, তওবার জন্য সামনের দিকে যাচ্ছে। এট লাস্টে দুইজনের সমাধান জিবরাইল আমিন করে দিয়েছে, সেখানে গেলে ক্ষমা মিলবে ওই জায়গা, আর খুন করেছে এই জায়গা। দুইজনের দূরত্ব মেপে দেখতেছে, যেখানে গেলে ক্ষমা মিলবে সেই জায়গাটা একদম নিকট হয়ে গেছে, যেইটার কারণে 100 জন হত্যাকারীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, শেষ রাত্রে চান। 4 নম্বর রহমানের বান্দাদের গুণাবলী, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। সুবহানাল্লাহ বলেন। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব, হে আল্লাহ আমাদের রব মালিক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ গো আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচায়া দেন। যেই মানুষগুলো সকাল সন্ধ্যা মহান আল্লাহ পাকের দরবারে জাহান্নামের আযাব থেকে ক্ষমা চায়, অবশ্যই তাদের মধ্যে জাহান্নামের আযাবের ভয় আছে না নাই বলেন? যদি জাহান্নামের আযাবের ভয় বান্দার মধ্যে থাকে, ওই মানুষটার দ্বারা কোনোদিন পাপ কাজ হওয়া সম্ভব নয়, ঠিক না? জাহান্নামের শাস্তি এত বড়, রাসূল বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হয়ে যারা জাহান্নামে ডুববে, অপরাধী হয়ে যাদের আগুনের লাগাম পরে জাহান্নামের মধ্যে যখন ঢুকে দেওয়া হবে, ওই মানুষগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে এত বিকট আযাব পাবে, মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না, জীবন মরণ অবস্থা থাকবে। আরে কি কঠিন! এজন্য রাসূল বলেছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমার ভাইরা, ফজরের নামাজ পর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে এই দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকাল সন্ধ্যা বেশি বেশি করে এটা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হয়তো দোয়ার বদৌলতে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আপনি মাফ করে দিবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বেশি বেশি করে সকাল সন্ধ্যা পড়বেন। তাহলে রহমানের বান্দাদের অন্তরের মধ্যে কিসের ভয় থাকবে? জাহান্নামের ভয়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদবে। 5 নাম্বার, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের
5 নাম্বার গুণাবলী, ইযা আনফাকু, তারা যখন সম্পদ ব্যয় করবে, সম্পদ যারা যখন ব্যয় করবে, লাম ইসরিফু, লামে তাকিদ, লাম ইসরিফু, তারা কখনো অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আর কখনো তারা কার্পণ্য করবে না। টাকা পাবে অনেক, কিন্তু টাকা পাইলে খারাপ পথে ব্যয় করতে তারা পারে। রহমানের বান্দারা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করতে পারে না, এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয়। যেই সমস্ত মেয়েদের, ছেলেদের গায়ে হলুদ অনুষ্ঠান হয় বিয়েতে, আল্লাহর নামের কসম করে বলি, হিন্দুয়ানি প্রথা দিয়ে যদি আপনার সন্তানের যদি বিয়ের অনুষ্ঠান করেন, আল্লাহর নামের কসম করে বলি, ওই দম্পতির পেট থেকে কোনোদিন এক সন্তানের আশা করা যায় না, ঠিক না? এত বড় বক্স বাজায় রাস্তা দিয়ে কিছু ছেলে পেলে আছে না নাই? হাঁটু ছেঁড়া কিছু ছেলে আছে না নাই? না হাঁটু না, হাঁটুর প্যান্ট ছেঁড়া আছে না নাই? আবার মাথা হলো একটা, চুলের কাটিং 4টা, আছে না নাই? এই এলাকা, ভদ্রতা এলাকায় খুব কমই আছে। এই ছেলেরা বক্স বাজায়, আর এত টুকটুক বাচ্চা দেখবেন ওই বক্সের পাশ দিয়ে আমরা গাড়ি নিয়ে যেতে বুকের ভিতরে মনে হচ্ছে ফেটে যাবে, অথচ এত টুকটুক বাচ্চারা ওই বক্সের সামনে নাচতেছে। ওদের হাতটা কত শক্ত, ঠিক কিনা? কারণ ওদের জন্মটাও ওইভাবেই হয়েছে, ঠিক কিনা বলে? ওই কর্মের মাধ্যমেই জন্ম আসছে, বিয়ের অনুষ্ঠানে ওদের ওই সব বাজানো হয়েছে, বিদায় ওখান থেকে তারা পাকা হয়ে আসছে, ঠিক কিনা? আর আজকে তো একটা যুবক, একটা মুরব্বী ফোন দিয়ে বলছে, কেঁদে ফেলছে, হুজুর আমার একটাই ছেলে, 2 বার রিহাবে দিয়েছি পুলিশের মাধ্যমে, ছেলে ভালো হয় নাই, মাকে মারতে যায়, কোপ দিয়ে মেরে ফেলে দিবে, আমাকে মেরে ফেলে দিবে। সে সব সময়ের জন্য খাবার দাবার বন্ধ করে, মোবাইল অ্যাডিকশন, সব সময় সে মোবাইল দেখছে ঘরের মধ্যে, তাকে কিচ্ছু বলা যাচ্ছে না, আমার একটাই ছেলে। বললাম সময় গেলে সাধন মেলে না, ঠিক কিনা বলে? সময় মতো আপনি কাজ করেন নাই, সময়ের কাজ যদি সময়ে যদি না করতে পারেন, পরবর্তীতে সেই মাসুলটা সহজে আর দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। আমার ভাইরা যারা আছেন, ভুল করবেন না। ছেলে মেয়েদের বিয়ে অনুষ্ঠানে যদি আপনি সত্যিকারে মুরব্বী হয়ে থাকেন, গায়ে হলুদ অনুষ্ঠান কখনোই আপনি পারমিশন দিবেন না। এটা মুসলমানদের প্রথা হতে পারে না। হিন্দুয়ানি প্রথা যদি আপনি মুসলমানদের বিনোদন প্রথার মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর গজব আসবে রহমতের পরিবর্তে, কথা ঠিক কিনা বলেন? এটা অপচয় হবে। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? ইমানদারেরা কোনো অপচয় করতে পারে? এরপরে 2 নম্বর অংশ হচ্ছে আয়াতের, ওয়ালাম ইয়াকতুরু, তারা কার্পণ্য করে না। এত টাকার মালিক, মসজিদে যখন চাঁদা ধরে 1 বছর পরে 300 টাকা ধরছে, ইমামের বেতন দেবে, কিছু দেবে, এত টাকাতে কি হবে? 1 বছর পরে 300 টাকা দেওয়া লাগবে, আছে না নাই? বলে আরে ইমামকে বেতন দিবে, 1 বছর পর 300 টাকা ধরেছে, বিভিন্ন সমাজে আছে, আমি দেখি তো। এইটাই তাদের কাছে সবচেয়ে বড় হয়ে যায়। 500 টাকা যদি বেতন ধরে 1 বছর পরে, সারা বছর পর 500 টাকা বেতন এক বাড়ি থেকে, এত টাকা ধরা লাগবে। এবার তাদের এত বেশি ধরছে কেন? তুমি যে খাও প্রতিদিন, ইমাম সাহেবকে সংসার নাই, আছে না নাই? বলেন। এক ইমামের কাছে গ্রাম ধরে সে মাপ চায়, হুজুর আমরা গরিব গরিব মানুষ। এক ইমামের কাছে পুরা গ্রাম গরিব, চিন্তা করছেন? আছে না নাই? আছে, ওরকম আছে, অনেক আছে। আমার ভাইরে, এই কারণে রহমানের বান্দারা জায়গা মতো দান করবে, এরপরে খারাপ জায়গায় দান করতে পারে না, অপথে কুপথে বিপদে সময় নষ্ট করতে পারে না, সম্পদ নষ্ট করতে পারে না। হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবাহু ফিমা আফলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা, রাহু তিরমিজি। রাসূল বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন সেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন দিয়ে আটকায় দিবেন। হাসরের মাঠে সূর্য আসবে মাথার উপরে, পায়ের নিচ করে তামা হয়ে যাবে। মানুষগুলো সেই দিন ওই তামার উপর দাঁড়াবে। আল্লাহ পাক তখন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন দিয়ে আটকায় দিবেন। কয়টা প্রশ্ন?
এক নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোমার গোটা জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো। এইটা যখন পার হবে, 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়াং শাবাবাহু ফিমা আবলাহু, বিশেষ করে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দারে কোন পথ থেকে মাল তুমি উপার্জন করেছো, হালাল ছিল না বৈধ ছিল না অবৈধ ছিল। 4 নাম্বার হচ্ছে অফিমা আনফাকাহু, আর এই মালটা তুমি কোন পথে ব্যয় করেছো, অপচয় করেছো নাকি ভালো পথে ব্যয় করেছো। কোন পথে ব্যয় করেছো, খারাপ পথে নাকি ভালো পথে। তুমি যদি খারাপ পথে ব্যয় করে থাকো, সেই দিন তামার উপর দাঁড়াইয়া তোমাকে জবাব দিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দারা যখন সম্পদ ব্যয় করে অপচয় করে না, এরপরে কার্পণ্য করে না। ওয়াকালা বাইনা যালিকা কওয়ামা, দুটার মাঝামাঝি তারা থাকে। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত করে দেবার 6 নাম্বার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দারা 6 নাম্বার লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে কাউকে ডাকে না। যখন আল্লাহকে রহমানের বান্দারা ডাকবে, আল্লাহকেই ডাকবে, কোনো বাবাকে ডাকে না। তার মানে শিরিক করে না। কি করে না? শিরিক করে না। লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ। খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। বাংলাদেশে জিকির হয়, জিকির করতে করতে সামিয়ানাও ছিঁড়ে ফেলে, আছে না নাই? জিকির করতে করতে গাছে ওঠে, আছে না নাই? নবীজির কণ্ঠ দিয়ে জাহান্নামের বর্ণনা এত ভয়ঙ্কর ভাবে বের হয়েছে, কোন পিশাবের কণ্ঠ দিয়ে কি এত ভয়ঙ্কর ভাবে জাহান্নামের বয়ান বের হবে বলেন তো? আপনারাই বলেন। নবীজির কণ্ঠে ভয়ঙ্কর শব্দ বের হয়েছে জাহান্নামের ভয়াবহতা থেকে। নবীজির এমন কোন সাহাবীকে দেখেছেন কি আপনি হাদিসে কি বের করতে পারবেন তারা লাফা গাছে উঠছে, বয়ান শুনে উঠছে কি? তারা কেঁদেছে, মাটির সাথে মিশে গেছে, এমন ভাবে কেঁদেছে। আর এখন বক্তব্য শুনে যিনি বক্তব্য দিচ্ছে তার গলা টিপে ধরতেছে। এটা কি একটা ইবাদত হলো না ভণ্ডামি? ঠিক কেন বলেন? এটা পুরাই ভণ্ডামি। আমার ভাইরা, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দারা আল্লাহকে ডাকে, কাউকে শরীক করে না। আল্লাহকে ডাকে, বাংলাদেশে আল্লাহকেও ডাকে, আবার পীর বাবাকেও ডাকে, আছে না নাই? কিছুক্ষণ ডাকে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, একটু পরে কিন্তু টিকটিকি বাজাইয়া জিকিরের বাড়ি ওঠে, আছে না নাই? আছে না নাই বলেন তো? সুন্দর করে জিকির করে শাহালি বাবা, গনি বাবা, খাজা বাবা, পরাণ শাহ বাবা, লাল শাহ বাবা, দয়াল শাহ বাবা, এত সার আবেদন কোথায় করে আল্লাহ ভালো জানে, আছে না নাই? রহমানের বান্দারা যখন আল্লাহকে ডাকবে, জিকির যখন করবে, 4টা শব্দ দিয়ে করবে, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? রাসূল হাদিস বুখারী শরীফের শেষ হাদিস, একদম লেটেস্ট হাদিস, কালিমাতানি হাবিবাতানি আলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি বিল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি কালেমা আল্লাহর প্রতি, এই 2টি কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে একদম সহি, একদম ছোট্ট, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। এইটা হলো সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বেন। রাসূল বলেছেন তোমরা হাতের কর গুনে গুনে পড়বে, কিয়ামতের দিন তোমার এই হাতের করগুলো তোমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার রহমানের বান্দাদের ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, রহমানের বান্দারা 7 নাম্বার মানুষ হত্যা করতে পারে না, অপরের রক্ত দিয়ে নিজের হাত রাঙাইতে পারে না, আছে না নাই? রহমানের বান্দারা মানুষ খুন করতে পারে না। বাংলাদেশে খুন আছে না নাই? রংপুরে ব্রিজের নিচে সকালবেলা 2 বছর আগে তাকায় দেখতেছে বস্তা একটা পড়ে আছে, এরকম মুঠি হয়ে দাঁড়িয়ে আছে, সাদা বস্তা। সবাই চলে গেছে, ফজরের নামাজ পর চলে গেছে, দেখে বস্তা নড়ে, পানির একদম নিকটে, এই যে পানি, এই যে বস্তা পড়ে আছে। লাস্টে সমস্ত মানুষজন
নিচে গিয়ে দেখলো এত বড় ব্রিজের নিচে এত বড় বস্তা পড়ে আছে। চলে গেলেন, যাওয়ার পরে মুঠিটা খুলে দেখে বস্তার মধ্যে একটা সুন্দরী মেয়েকে ধর্ষণ করে ওইভাবে আটকে রাখা হয়েছে। মেরে ফেলে দেওয়ার জন্য বস্তার মধ্যে তুলে পানির মধ্যে ফেলে দেবে, কিন্তু মালিক যদি কাউরে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি মারতে পারে না, ঠিক কিনা বলেন? ওই সময় মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালে বেড করে ভর্তি করলে সুস্থ হওয়ার পরে সাক্ষাৎকার নিয়েছে। তিনি বলেছে, আমার এক লম্পট প্রেমিক ছিল, সে আমাকে বিয়ের প্রলোভন দেখে দেখে আমারে ধর্ষণ করত, মেসে নিয়ে ধর্ষণ করত, বিভিন্ন পার্কে নিয়ে। আজকে তিনি আমারে বলেছিলেন আমাকে বিয়ে করবে, আর আমি আমার সমস্ত টাকা পয়সা গহনা নিয়ে এসেছিলাম, কিন্তু আমারে নিয়ে এসে গভীর রজনীতে বন্ধু বান্ধব সহ দর্শন করে আমারে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলো। আমি তখন হাত ধরলাম, পা ধরলাম, আমারে বিয়ে করবা না, ঠিক আছে আমারে মেরো না, আমাকে প্রাণে মেরো না। লাস্টে ওরা আমাকে মারতে না পেরে মেরে ফেলে দেওয়ার জন্য বস্তার মধ্যে মেরে ফেলে দিবে, পানির মধ্যে ফেলে দিবে। ব্রিজের উপর থেকে যখন ওরা আমাকে ফেলে দিয়েছে, আমি তখন বস্তার মধ্যেই ছিলাম, এইভাবেই পড়ে আছি, হয়তো হাত পা আমার ভেঙে গেছে। মেয়েটা লাস্টে বলেছে সে অপরাধীদেরকে পরবর্তীতে ধরা হয়েছে। ও যুবতী বোনেরা যারা আছো, আমার বাবাজিরা যারা আছেন, মেয়েকে বড় ফোন দিবেন না, খবরদার। এগুলো দিচ্ছেন মানে নিজের মেয়ের জীবন ধ্বংস নিজে করছেন। অসংখ্য যুব সমাজ এই পথের ক্ষতি হয়ে যাচ্ছে। মেয়েদের বোকা, ছেলেদের খপ্পরে পড়ে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, এরকম অসংখ্য মেয়ে। শিক্ষা গ্রহণ করো, রহমানের বান্দা মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ পাক বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যেই ব্যক্তি দুনিয়াতে একজন মানুষ